বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এর পক্ষ থেকে স্বাগতম। এখন আমরা আজকে ক্লাস 9-10 এর নতুন যে সিলেবাস, তার ম্যাথের 4 নম্বর চ্যাপ্টার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সূচক এবং লগারিদম। এটার এক্সারসাইজের পূর্ববর্তী আলোচনার কন্টিনিউশন আমরা এই চ্যাপ্টারটা পুরো সলভ করব এখানে গ্রাজুয়ালি। তো তোমরা অবশ্যই, যদি আগের এপিসোডটা না দেখে আসো, তোমরা আগের পার্টটা অবশ্যই তোমরা দেখে আসবে, যাতে করে পুরো চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট হয়ে যায়। তাহলে চলো যাই আমরা আলোচনায়। তো গণিত নবম দশম শ্রেণীর 2026 শিক্ষাবর্ষের অধ্যায় 4, সূচক ও লগারিদম, এক্সপোনেন্টস অ্যান্ড লগারিদমস। আমরা জাস্ট সূত্রগুলো একটু আরেকবার একটু রিক্যাপ করে যাই। গুণের ক্ষেত্রে সূচকগুলো যোগ হয়, দুইটার ভিত্তি যদি এক হয়, এ এ সেম ভিত্তি, তাহলে তার গুণফল হবে m+n সূচকের। ভাগের সময় হবে এম m-n, যদি এমটা বড় হয়। আর যদি এমটা ছোট, এনটা বড় হয়, তখন হবে n-m। দ্যাট ইজ, কারণ উপরের তুলে বিয়োগ করলে এটা মাইনাস হয়, যে কারণে এটা আসলে ওয়ানের নিচে চলে আসে। দুইটা সংখ্যা বা তিনে গুণফল যদি থাকে, দুই বা ততোধিক সংখ্যা যদি গুণ থাকে এবং তার উপরে যদি পাওয়ার থাকে, তাহলে প্রত্যেকের উপরে সেটা চলে আসে। যেমন এর উপরে, এ বির উপরে এন পাওয়ার, মানে a⁴n ইন্টু b⁴n। ভাগফল করলে ঠিক একইভাবে, যদি ভাগ পোর্শন থাকে, এর উপরে যদি আমরা পাওয়ার থাকে, তাহলে এই পাওয়ারটা দুইটা ভাগের উপরে আসবে, তার মানে এর উপরে আসবে, অর্থাৎ a⁴n হবে। আবার এনটা বি এর উপরে আসবে, অর্থাৎ একটার উপর না, গোটা দুইটার উপরে ভিতরে যাওয়া আছে, তার মানে এর উপরে পাওয়ারটা আসলো, বি এর উপরে আসলো। আর পাওয়ারে পাওয়ার থাকলে গুণ হয়, এর পাওয়ার এম সূচক, আর এই গোটাটার সূচক আবার এন, তার মানে এ হচ্ছে ভিত্তি, এর পাওয়ার হচ্ছে বা সূচক হচ্ছে এম, আর তার আর একটা পাওয়ার হচ্ছে সূচক হচ্ছে এন। তখন এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়, অর্থাৎ এ সমান হবে m × n, আর a⁴ কোনো সংখ্যার উপর 0 পাওয়ার মানে 1, আমরা এর আগে আলোচনা করেছি। আর a-1 -n মানে বুঝবো আমরা 1/an, একটু আগে যেটা বলে আসলাম এখানে, এই যে এখানে বললাম যে যদি এনটা বড় হয় আর এমটা ছোট হয় ভাগ করার সময়, তখন এরকম মাইনাস রেজাল্ট আসে। তো আমরা চলো যাই, এগুলো তো আলোচনা হয়েছে। এই এই আলোচনায় আমরা 14 নম্বর প্রবলেমটা আজকে করব, 14 থেকে গ্রাজুয়ালি আগাবো। 14 নম্বরটা আমরা দেখি, এখানে এটা প্রমাণ করতে বলছে যে x⁴a বা x⁴b এবং ওভারঅল পাওয়ার 1+a+b, অর্থাৎ x⁴a বা x⁴b পাওয়ার সূচক a+b। ঠিক একইভাবে b/c, এটার সূচক b+c, আবার c/a, x⁴c, এখানে c+a, এটা সমান 1 প্রমাণ করতে হবে। তা আমরা লেফট হ্যান্ড সাইড এটা তুলে নিলাম আগে, প্রথমে যে অঙ্কটা দেওয়া ছিল। দেওয়ার পরে কি করলাম, আমরা জানি যে পাওয়ার হচ্ছে নিচের পাওয়ার উপরেটা, তাই সে বিয়োগ হয়। তাহলে আমি যদি এখানে ভাগ করি, একটু আগে শিখে আসলাম, তার মানে এক্স ভিত্তি, তাহলে আমি এক্স একটা ভিত্তি নিলাম, আর উপরের পাওয়ার ছিল এ আর নিচের পাওয়ার ছিল +b, তাহলে এটা হবে -b। তাহলে এক্স এর হলো a-b। ঠিক একইভাবে ভিতরে এক্স এর পাওয়ার হলো b-c, সেম এখানে একই রুল। বি এর সাথে সিটা যে উপরে মাইনাস হলো, এখানে সি এর সাথে এটা যে মাইনাস হলো, তাহলে ভিতরে হলো b-c, উপরে b+c, এটা থাকলো। এখন আমরা জানি যে সূচকে সূচকে গুণ হয়, অর্থাৎ এক্স এর পাওয়ার a-b, আবার তার পাওয়ার a+b। তাহলে এখন পাওয়ারে পাওয়ারে সূচকে সূচকে কি হবে, গুণ হবে। তাহলে আমরা এক্স এর উপরে a+b ইন্টু a-b হচ্ছে। আমরা জাস্ট একটু a+bটা আগে নিয়েছি, যদিও a-b ইন্টু a+b আর a+b ইন্টু a-b সমান a² - b², আমরা জানি এটা। ঠিক একইভাবে এখানেও তাই, সেম b+c, ওর সাথে গুণ হলো b-c, c+a, ওর সাথে গুণ হলো c-a, পাওয়ারে পাওয়ারে গুণ। এবার আমরা ফর্মুলা a+b ইন্টু a-b সমান a² - b+c b- সমান b²-c², c+a সমান c²-a²। এখন এখানে আবার এক্স তিনটায় ভিত্তি, এক্স তিনটায় গুণ অবস্থায় আছে, তাহলে তিনটার পাওয়ার কি হবে, যোগ হবে।
তিনটার সূচক যোগ হবে, তাহলে একটা এক্স লিখলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম, যোগ দিলাম বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো আমরা দেখছি এখন এ স্কোয়ার স্কোয়ার কাটা, স্কোয়ার বি স্কোয়ার কাটা, সি স্কোয়ার কাটা, তাহলে এক্স এর পাওয়ার হলো 0, কোনো কিছুর উপর 0 পাওয়ার মানে 1। তাহলে আমরা 1 পেয়ে গেলাম, তাহলে রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেল। তাহলে আমরা এটা প্রমাণিত হয়ে গেল। তো নেক্সট 15 নাম্বার, এইখানে একই রুল, এক্স পি বাই কিউ, উপরে পাওয়ার আছে পি প্লাস কিউ মাইনাস আর, এক্স কিউ বাই আর উপরে পাওয়ার আছে কিউ প্লাস আর মাইনাস পি, আর বাই পি এক্স টু দি পাওয়ার আর বাই এক্স টু দি পাওয়ার পি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। এখানেও এটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা আগে লেফট হ্যান্ড সাইড তুলে নিলাম। তুলে নেওয়ার পরে কি করলাম, এখানে কিন্তু আমি পি বাই কিউ আগে উপরে তুললাম না, এখানে যেমন এটাতে তুলেছিলাম আমরা, এখানে খেয়াল করে দেখো, এ এ বি, এই বিটাকে আমি উপরে তুলে নিয়েছিলাম এখানে ফর্মুলা করার সুবিধার্থে। আমি দেখতে পাচ্ছিলাম যে এখানে এ প্লাস বি আছে, তাহলে এই বিটা নিলে এখানে এ মাইনাস বি হবে, তখন এটা এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা হবে, ইজি হবে। কিন্তু এই অঙ্কটা যদি দেখি আমি একই নিয়মে করি, তাহলে আমি এই কিউটা উপরে আসবে কি পি মাইনাস কিউ, কিন্তু পি মাইনাস কিউ হলে এখানে আছে পি প্লাস কিউ মাইনাস আর, এটার সাথে কোনো ফর্মুলা হয় না, তখন আমাকে এই দুইবার করে গুণ করতে হলে অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আমরা একটা টিক্স কি খাটলাম এখানে, এখানে আমরা এখনই তুলবো না উপরে। তাহলে কি হয়, এই গোটাটার উপরে পাওয়ার আছে পি প্লাস কিউ মাইনাস আর, তাহলে পি প্লাস কিউ মাইনাস আর এটা এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে এক্স এর উপর পি পাওয়ার আছে, তাহলে এই পাওয়ারের সাথে সে একবার গুণ হবে, আবার এক্স এর উপর কিউ আছে এই পাওয়ারের সাথে সে একবার গুণ হবে। দেখো এখানে তাই করলাম। তাহলে উপরে এক্স এর উপর পাওয়ার পি, ওর সাথে গুণ হবে পি প্লাস কিউ মাইনাস আর, কারণ এক্স এর উপর পাওয়ার পি, ওর উপরে পাওয়ার আছে এটা, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, যে কারণে এই পিটা পি প্লাস কিউ মাইনাস আর এটার সাথে গুণ হলো, আমি গুণ আকারে লিখলাম। একইভাবে এই কিউটাও এই উপরেরটার সাথে পি প্লাস কিউ মাইনাস আর এর সাথে গুণ হবে, কারণ এই গোটাটার উপরেই এখানে সে পাওয়ার। আচ্ছা, তাহলে একইভাবে এখানে কিউ এর সাথে গুণ হলে এটা, আর এর সাথে গুণ হলো এটা, এইখানে আর এর সাথে গুণ হলো এটা, আর পি এর সাথে গুণ হলো এটা, উপরে নিচে একই পদ্ধতি। এখানে এসে কি করলাম, গুণটা করে নিলাম আমরা। পি এর সাথে পি গুণ করলে পি স্কোয়ার, পি এর সাথে কি গুণ করলে পি কিউ, পি এর সাথে আর গুণ করলে মাইনাস পি আর। একইভাবে পরেরটা গুণ করলাম, কিউ এর সাথে কিউ গুণ করলে কিউ স্কোয়ার, কিউ এর সাথে আর গুণ করলে কিউ আর, কিউ এর সাথে পি মাইনাস পি গুণ করলে মাইনাস পি কিউ। এখানে তাই এক্স এর সাথে এখানে আর স্কোয়ার হলো প্লাস পি আর মাইনাস কিউ আর। সেম ভাবে নিচেও আমরা গুণ করে নিয়েছি একইভাবে। গুণ করার পরে আমরা কি করলাম, এই উপরের গুলো সব গুণ, নিচের গুলো সব গুণ, তো উপরের গুলো সব গুণ করলে একই ভিত্তি এক্স এক্স এক্স, তাহলে আমরা গুণ করব যখন, তাহলে পাওয়ার গুলো যোগ হবে। তাহলে আমি একটা এক্স লিখলাম, লিখে এ পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর প্রথমে লিখলাম, প্লাস দিয়ে তারপরে এর সূচক কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ লিখলাম, তারপরে আবার প্লাস দিলাম, দিয়ে এই এক্স এর সূচকগুলো সব লিখলাম। নিচে সেম কায়দায়, নিচে যেহেতু এই নিচে নিচে গুণ উপরে উপরে গুণ, কাটাকাটির সময় আমরা উপর নিচে কাটি, আর গুণ করার সময় কিন্তু উপরে উপরে গুণ নিচে নিচে গুণ। তো নিচে গুণ করার সময় তাহলে এক্স তিনটাই বেজ এক্স, তাহলে একটা বেজ নিলাম এক্স, এবং তিনটারই পাওয়ার আমরা একসাথে যোগ করে নিলাম সেম। এরপরে এসে আমরা যোগ বিয়োগ করলাম, এখানে দেখো পি কিউ এর সাথে পি কিউ কাটা যায়, প্লাস মাইনাস কিউ এর সাথে মাইনাস, এইভাবে কাটাকাটি পরে উপরেও থাকলে এক্স এর উপর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, নিচেও এইভাবে পি কিউ এর সাথে পি কিউ কাটা, কিউ আর এর সাথে কিউ আর কাটা, পি আর এর সাথে পি আর কাটা, তাহলে নিচেও থাকলো কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখানে এবার কি করলাম, এটা যেহেতু একই ভিত্তি এক্স এক্স, তাহলে আমি এটা ভাগ আছে, তাহলে উপরের পাওয়ারটা লিখলাম এক্স পি স্কোয়ার প্লাস কিউ প্লাস আর স্কোয়ার, উপরের পাওয়ারটা লিখলাম। এবার নিচের পাওয়ারটা কি হবে, নিচের পাওয়ারটা এসে সব মাইনাস হবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে কিউ স্কোয়ারের আগে প্লাস ছিল এটা হবে মাইনাস, এর আগে প্লাস ছিল এটা হলো মাইনাস, আর এর আগে প্লাস ছিল এটা হলো আর স্কোয়ারের আগে মাইনাস। এখন এগুলো সব দেখো কাটাকাটি হয়ে যায়, পি স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার, সব এটা কাটার পরে তাহলে উপরে থাকে 0, এক্স এর উপর 0 মানে 1। তাহলে এখানে আমরা 1 পেয়ে গেলাম। তাহলে প্রবলেমে যেটা ছিল যে এটা সমান আমাদের 1 প্রমাণ করতে হবে, তাহলে এটা আমাদের দেখানো হয়ে গেল, তাহলে প্রুভড। এবার নাম্বার 16তে দেওয়া আছে, বলছে যে যদি এ টু দি পাওয়ার এক্স সমান বি আর বি টু দি পাওয়ার ওয়াই সমান সি এবং সি টু দি পাওয়ার জেড সমান এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড সমান 1। আচ্ছা, তাহলে আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে এ এক্স সমান বি ওয়াই, এ এক্স সমান বি ওয়াই। তো এখন আমি যদি, আমরা জানি যে ইকুয়েশনের শর্ত অনুযায়ী যদি আমি একই রকম অপারেশন উভয় পাশে প্রয়োগ করি, তাহলে কিন্তু ইয়ার ইকুয়েশনটার
আপাতত দৃষ্টিতে পরিবর্তন দেখালেও তাদের কিন্তু ভ্যালু, তাদের মানের কোনো পরিবর্তন হয় না, দুই পাশে ব্যালেন্স থাকে, সমান থাকে। তাহলে আমি বাম পাশে আমি ওয়াই নিলাম পাওয়ার, এ এক্স ছিল, তাহলে এ এক্স এর উপর আমি ওয়াই পাওয়ার নিলাম, ডান পাশে বি এর উপর ওয়াই পাওয়ার নিলাম, সূচক নিলাম। তাহলে কি হয়, বাম পাশে এক্স এর সাথে ওয়াই, এর পাওয়ার এক্স তার পাওয়ার ওয়াই, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে এক্স এর সাথে ওয়াই গুণ করলে এক্স ওয়াই, তাহলে এর পাওয়ার হলো এক্স আর ওয়াই। আর বি এর উপরে কোনো কিছু ছিল না, শুধু ওয়াই, তাহলে বি এর পাওয়ার হলো ওয়াই। এবার আমরা কি করলাম, এই উভয় পাশে আবার জেড পাওয়ার নিলাম, উভয় পাশে জেড পাওয়ার নিলাম, তাহলে জেড পাওয়ার নিলে এখানে এ এক্স ওয়াই এর উপরে জেড নিলাম। আর এখানে আসলে, এখানে আমি একটু শর্ট করছি, এখানে এখানে আসলে তার মানে কি, উভয় পাশে যখন আমি জেড নিচ্ছি, এ এক্স ওয়াই ছিল বাম পাশে পাওয়ার, এর পরে উপরে নিলাম জেড, আর ডান পাশে ছিল আমার বি ওয়াই, বি টু দি পাওয়ার ওয়াই। বি লেখাটা একটু যেমন তেমন হয়ে গেল, এটা একটু ঠিক করি। আচ্ছা, তাহলে এই বি ওয়াই, তাহলে বি ওয়াই, বি টু দি পাওয়ার ওয়াই, তার উপরে আমি নেব জেড, ওয়াই পাশে জেড, তো বি টু দি পাওয়ার ওয়াই সমান আমাদের দেওয়া আছে সি। এই যে বি টু দি পাওয়ার ওয়াই সমান সি, এই জন্য আমি এখানে একবারে সি এর উপর জেড লিখছি, এই বি টু দি পাওয়ার ওয়াই না লিখে আমি একবারে সি এর উপর জেড, যেহেতু এখানে বর্ণনা লিখছি, যেহেতু বি ওয়াই সমান সি, যেহেতু বি ওয়াই সমান সি, তার মানে আমি এখন এই বি ওয়াই এর উপরেও আমি জেড পাওয়ার নিলাম, এ এক্স ওয়াই এর উপরে জেড পাওয়ার নিলাম, নিলে এখানে এখন এ এক্স ওয়াই জেড হলো, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এক্স ওয়াই এর সাথে জেড পাওয়ার গুণ হলে এ এক্স ওয়াই জেড, আর এই পাশে থাকলো সি জেড। তো আবার দেওয়া আছে সি জেড সমান এ, তার মানে আমি লিখতে পারি সি জেড এর সময় এ, তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই সমান এ। যদি এ হয়, তাহলে এখন একটু ভালো করে এখানে খেয়াল করতে হবে। খেয়ালটা কিরকম, যে আমরা এখানে সমান চিহ্ন আছে, এই সমান চিহ্ন বলতেছে দুইটা পাশ সমান, তো দুইটা পাশ সমান হলে এখানেও তো এ আছে, এইখানেও ভিত্তি এ আছে, তাহলে নিশ্চয় এই ভিত্তির পাওয়ার হচ্ছে এক্স ওয়াই জেড, আর এই ওয়াই এর পাওয়ার হচ্ছে ওয়ান, কিছু নাই মানে ওয়ান, তার মানে এক্স ওয়াই জেড সমান ওয়ান, নাহলে তো দুইটা সমান হবে না, কারণ এখানেও এ এখানেও এ। তাহলে এই দুইটা সমান হবে যখন এক্স ওয়াই জেড এবং ওয়ান সমান হবে, যে কারণে আমরা বললাম যে এক্স ওয়াই জেড সমান ওয়ান। অর্থাৎ এই ইকুয়েশনটা এইটুকু তখনই সত্য হবে যখন এর উপরে পাওয়ার যদি ওয়ান থাকে, এই এর উপরে পাওয়ার যদি ওয়ান থাকে, তার মানে কি এই ভিত্তি সেম, ভিত্তি সেম, তার মানে দাঁড়াচ্ছে এক্স ওয়াই জেড সমান ওয়ান, এক্স ওয়াই জেড সমান ওয়ান, এটাই, অতএব এক্স ওয়াই জেড সমান ওয়ান, তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তো এই ছিল আমাদের আলোচনা, আমাদের এই চ্যাপ্টারের আরো কন্টিনিউশন আছে, এরপরে আমরা আবার নতুন ভিডিও দিব গ্রাজুয়ালি। তো হোপফুলি আমি যেভাবে এটাকে সিম্পলিফাই করে দিয়েছি তাতে তোমরা বুঝতে পারবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে বা লাইক করবে বা কমেন্ট করবে, যাতে করে এইটা আমি বুঝতে পারি একজন টিচার হিসেবে যে না, আমার বোঝানোটা তোমরা বুঝতে পারতেছো, যাতে করে আমি উৎসাহিত হই। তো সকলে থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে, আবার কথা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।